ভেন্ডি বা ঢেঁড়স। অনেকে তো অনেকভাবেই খেয়েছেন। কখনো এভাবে নিরামিষ ভেন্ডি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। বিশ্বাস রাখতে পারেন এতটাই সুস্বাদু যে এর স্বাদ কখনোই ভুলবেন না। একবার খেলে বারবার মনে পড়বে আপনার এই নিরামিষ ভেন্ডিটা। সো আমি এই নিরামিষ ভেন্ডিটা কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকল বন্ধুরা ফুল ভিডিওটি দেখবেন। যদি ফুল ভিডিওটি দেখেন তাহলে একটু হলেও উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো সকল বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সবাই সুস্থ আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সো আমি নিরামিষ ভেন্ডি করার জন্য আমি এখানে একটু ক্যাপসিকাম নিয়েছি, একটা আলু নিয়েছি আর কিছু ভেন্ডি নিয়েছি। তো আজ আমি এভাবে যদি ভেন্ডি আপনি রান্না করে খান তাহলে মাছ মাংসকেও হার মানাবে। যদি একবার ট্রাই করে তাহলে কখনোই ভুলবেন না এর স্বাদ। বিশ্বাস রেখে একবার খেয়ে দেখতে পারেন। সো প্রথমে আমি কিন্তু ক্যাপসিকাম কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখন ভেন্ডিগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। এখন সবগুলো ভেন্ডি আমি এভাবে পিস পিস করে কেটে নেব। তো আমার কিন্তু ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। ভেন্ডি, ক্যাপসিকাম, আলু আমি কেটে নিয়েছি। তো আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে। এখন চলে এসেছি চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়েছি সরিষার তেল। আমি অবশ্যই সরিষার তেল খাই। আপনারা যারা আমার রান্না দেখেন তারা নিশ্চয়ই দেখেন। তো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি সয়াবিন তেল খুবই কম খাই, যেটা ভাজা পোড়া করা হয় সেখানে শুধু ব্যবহার করি। আপনারা যে যে তেল খান সে তেলই ব্যবহার করবেন। এরপরে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। ভেজে নিয়ে এরপরে আমি সামান্য করে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরার ফাঁকি, আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে, যাতে খুব সুন্দর কষানো হয়। এভাবেই কিন্তু আমার মশলাটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে।
সো আস্তে আস্তে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। অলরেডি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম, যে ভেন্ডি যে কেটে রেখেছি সবগুলো সবজি দিয়ে কিন্তু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তো আমি ডেকে দিলাম, কষানো হতে থাক, কিছুক্ষণ তো কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি, মানে পানি দিয়ে দিচ্ছি আর কি, একটু সামান্য একটু পানি দিতে হবে যাতে সিদ্ধ হওয়া আনতার। কষাতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। যাতে একদম সুন্দরভাবে পারফেক্টলি একদম সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। সো আমার কিন্তু কষানো হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। যে আমি শুকনো শুকনো করে একদম বুনা বুনা করে নিয়েছি। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, সবার কাছে অনুরোধ প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আর ভালো লাগলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।